নকল ডিম আর এই নিয়ে সতর্কতা আর সাবধানতামূলক প্রচারণা চলছে ইন্টারনেটে। চীন থেকে মিয়ানমারের ইয়াঙ্গুন হয়ে বাংলাদেশে এই ডিম আসছে বলে তথ্য পাওয়া যাচ্ছে ফেসবুক, ইউটিউব এবং টুইটারেও। কিন্তু নকল ডিমের বিষয়টি সম্পূর্ণই অস্বীকার করেন ডিম ব্যবসায়ী এবং আড়তদাররা। তবে ক্রেতাদের মধ্যে এ নিয়ে চলছে নানা সংশয়। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপও চাচ্ছেন ক্রেতারা। দর্শক, আমিরুল মোমিনিন মানিকের বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তাপস চন্দ্র দাস। দুধের অনুকরণে তৈরি কনডেন্স মিল্কের পর চীনে তৈরি হচ্ছে নকল ডিম। সেই ডিম চোরা পথে আসছে এদেশে, এমন তথ্য ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এমনকি নকল ডিম কিভাবে চেনা যাবে তা নিয়েও বিভিন্ন পোস্ট ও ভিডিও চিত্র পাওয়া যাচ্ছে ইন্টারনেটে। সেখানে বলা হয়েছে নকল ডিম আসল ডিমের চেয়ে বড় এবং কুসুম বেশ গাঢ়। এ খবর কতটা সত্য তা অনুসন্ধানে নামে মাইটিভি। এ বাজার থেকে ও বাজার, নানা রং ও আকারের বাহারি ডিম, কিন্তু কোনটা কিসের ডিম সে বিষয়ে অনেকেই লাজবাব। হাঁসের ডিমটা আরো সাদা হয়, যেমন এটাকে আমি হাঁসের ডিম বলতে পারি, কিন্তু এটাকে আমি কিভাবে বলবো এটা হাঁসের ডিম? ওই ডিমগুলো যারা কিনে তারা খুব একালি ডিম কিনলে 3টা ডিমই পচা যায়। ক্রেতারা এ নিয়ে রয়েছে সন্দেহ সংশয়ে। আমি শুনছি, শুনি ডিম আসে। ডিমটা এই ডিমের চেয়ে একটু আকারে বড় হয় শুনেছি, এবং সেটা কুসুমটা সিদ্ধ করলে একটু অন্যরকম হয়। তবে নকল ডিমের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি খুচরা ডিম বিক্রেতাদের। এটা আমিও লোকের মুখে শুনতেছি, মানুষে বলে যে চায়না ডিম আছে কিনা, আমাদেরকে প্রশ্ন করে। আমরা তেজগাঁওতে, ওরা বিভিন্ন ফার্মেতে, এর বেশি আমরা বলতে পারবো না। কারওয়ান বাজারে আড়ত ঘুরে জানা গেল একসময় এখানে পাওয়া যেত বিদেশি ডিম। আমাদের এখানে নামাইছে কয়েকদিন গাড়ি, ডিম রইলে আপনার একই সাইজ, একই মাপ, এই সাইজ, গোল সাদা। অনেক খোঁজের পর অবশেষে মিরপুর শাহ আলী বাজারে পাওয়া গেল দুজনকে, যারা চেহারা না দেখানোর শর্তে কথা বলেন। আচ্ছা, আমি ওই দিন বাজার থেকে কিনছিলাম, চায়না বলে দিছে, ওর দামটাও কম, ওই 25 টাকা করে হালি। পরে আমার পরিবারের 3 জন অসুস্থ হয়ে গেছে এই ডিমটা খেয়ে। তবে আসে মিক্সার করে দেয় আমাদেরকে, আমরা তো ব্যবসায়ী, আমরা তো বুঝি না বা বুঝতে দেয় না। পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি টেলিফোনে বলেন নকল ডিমের খবরটি মিথ্যা। এই ধরনের কোন ডিমের প্রবর্তন পৃথিবীতে হয়, প্রচার করে যাতে মানুষের না খায়। ডিম নিয়ে নানা উদ্বেগ থাকলেও এখন পর্যন্ত হয়নি ল্যাবরেটরি টেস্ট। হাইকোর্টের নির্দেশ থাকলেও খাদ্য আদালত গঠিত না হওয়ায় ভেজাল প্রবণতা বাড়ছে বলে মনে করেন কেউ কেউ। আদালত নির্দেশ দিয়েছিল যে প্রত্যেকটা জেলায় একজন ফুড অ্যানালিস্ট নিয়োগ করবে, এবং ফুড অ্যানালিস্ট নিয়োগ করার পরে উনি যদি রিপোর্টটা দেয় সেখানে কিন্তু ফুড কোর্ট বিচার করতে পারবে। সেটা এখন পর্যন্ত হয়তো হয়নি। ইন্টারনেটের মাধ্যমে পাওয়া চায়না থেকে আমদানি করা ডিমের যে তথ্য আমরা পাচ্ছি সে বিষয়ে পোল্ট্রি সংশ্লিষ্ট অনেকেই কিছুই জানেন না। এমনকি ক্রেতারাও রয়েছেন ধোঁয়াশার মধ্যে। জরুরি ভিত্তিতে এর সত্যতা নির্ধারণ করা প্রয়োজন। সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দেবেন কি? আমিরুল মোমিনিন মানিক, মাইটিভি, ঢাকা।